নমস্কার। আজ আমাদের নতুন গল্প লীলা মজুমদারের লেখা গল্প স্বল্প। বেনারসকে কাশী বলে, জানো বোধ হয়। সেখানে বাঁদরের উৎপাত। ছোট ছোট লাল মুখো বাঁদর নয়, এই বড় বড় কালো মুখো হনুমান। তাদের ভয়ে লোকে জানালায় শিক লাগায়, জাল দিয়ে উঠোন মুড়ে দেয়। নইলে কিছুই বলা যায় না কোথা থেকে কি নিয়ে পালাবে। খাবার জিনিস তো বটেই, বাসন কোসন কাপড় চোপড় কিচ্ছুই বাদ দেবে না। তার উপর বেজায় বেয়াদব, কিছু বলতে গেলে দাঁত খিঁচোয়। পুরুষরা লাঠি সোঁটা নিয়ে তেড়ে গেলে চোঁ চোঁ পালায়। ছোটরা কিংবা মেয়েরা গেলে চড় দেখায়, পারলে আঁচড় কামড় দিতেও ছাড়ে না। মাঝে মাঝে নিজেদের ভিতর মারামারিও হয়। আমাদের এক বুড়ি পিসিমা কাশিতে থাকতেন। একদিন সকালে বাড়ির ছেলেরা সব আপিসে। এমন সময় কিচির মিচির কেউ মেও, বোঝাই গেল হনুমানরা ঝগড়া করছে। সামনের দরজায় ছিটকিনি দেওয়া, মাঝখানের উঠোনে জাল মোড়া, তবে পিছনের দরজার বাইরে একটু জায়গায় কয়েকটা গাছপালা। জায়গাটা চারিদিকে 1.5 মানুষ উঁচু পাঁচিল। পিসিমা সেখানে সবে গিয়ে দাঁড়িয়েছেন। এমন সময় হাঁচড় পাঁচড় করে ওই উঁচু পাঁচিল টপকে একটা হনুমান এসে হাজির। পিসিমা তো ভয়ে কাঠ। বাইরে হনুমানদের মারামারির আওয়াজ। হনুমানটা ঝড়ের মতো এসে পিসিমার পায়ের কাছে কচি একটা ন্যাড়া মতো ছানা ফেলে দিয়ে এক নিমেষে হাওয়া হয়ে গেল। পিসিমার মায়া লাগলো, অমনি ছানাটাকে তুলে নিলেন। ছানাটাও তার কাপড় আঁকড়ে ঝুলে রইল। খুব ছোট হনুমান, পিট পিট করে তাকায়, কুঁই কুঁই করে কাঁদে, গায়ে একটু লোম, কুচকুচে কালো মুখ। পলতে পাকিয়ে পিসিমা তাকে দুধ খাওয়ালেন। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পিসিমা তাকে ফলের ঝুড়িতে ছেঁড়া কাপড় পেতে শুইয়ে দিলেন। সারা দিন ঘুম দিল। রাত হওয়ার আগে বাড়ির ছেলেরা ফিরে এসে চা খেয়ে আবার বেরিয়ে গেল। এমন সময় পিছনের দরজায় কে আঁচড়াতে লাগলো। দরজা খুলে পিসিমা দেখেন সেই মা হনুমান। সে তার মুখের দিকে এমন করে তাকালো, ঠিক যেন মানুষ। পিসিমা তার ছানা এনে তার কোলে দিয়ে গেলেন। সে আবার পাঁচিল বেয়ে ছানা নিয়ে চলে গেল। পিসিমা বুঝলেন ছানাটা তার কাছে নিরাপদে থাকবে বলে মা হনুমান দিয়ে গিয়েছিল। এখন তাদের মারামারি মিটেছে, তাই আবার নিয়ে গেল। কাহিনীটা অনেকটা সংক্ষিপ্তভাবে লেখা, তাই লেখা আছে সংক্ষেপিত। আমরা সবাই জানি যে লীলা মজুমদার বাচ্চাদের জন্য, শিশুদের জন্য বহু গল্প লিখেছেন। তো এটাও একটা অত্যন্ত সুন্দর গল্প, মা হনুমান এবং তার বাচ্চার গল্প, যেখানে আমরা সমস্ত হনুমানদের মারামারি আর ঝগড়া করতেই দেখলাম, কিন্তু এই হনুমানটা কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দিল যে হনুমানরা প্রাণী হলেও তারাও মা, এবং যখন মা তার বাচ্চাকে রক্ষার প্রশ্নের সম্মুখীন হয় তখন কিন্তু মাও ঠিক জায়গাটা বোঝেন যে কোথায় তার সন্তান নিরাপদে থাকবে। ধন্যবাদ পুরো ভিডিওটা শোনার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।